ওম শান্তি 10-1-2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপ-দাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে আলফ আর বে মানে বাবা আর বাদশাহী। বাবা আর বর্ষা ইয়াদ থাকলেই খুশির পাড়া চড়বে, খুশির পারদ চড়বে। এটা খুব সহজ, সেকেন্ডের কথা। তাহলে বাবাকে আর বর্ষাকে ইয়াদ করা খুব সহজ, সেকেন্ডের ব্যাপার। প্রশ্ন, বেয়ন্ত খুশি কোন বাচ্চাদের থাকবে? বেয়ন্ত মানে যে খুশির অন্ত নেই, সেটা কোন বাচ্চাদের এরকম অনেক খুশি থাকবে? আর সদা খুশির পারদ যাতে চড়ে থাকে তার সাধন বা উপায় কি? উত্তর, যে বাচ্চা অশরীরী হওয়ার অভ্যাস করে, বাবা যেটা শোনায় সেটা ভালোভাবে ধারণ করে অন্যকেও করায়, তারই বেয়ন্ত খুশি হতে পারে। খুশির পারদ সদা যেন চড়ে থাকে তার জন্য অবিনাশী জ্ঞানরত্নের দান করতে থাকো, অনেকের কল্যাণ করো। সদা এই স্মৃতি যেন থাকে যে আমরা এখন সুখ আর শান্তির চটিতে যাচ্ছি, তাহলেই খুশি থাকবে। তো আমরা এখন সুখ আর শান্তির চটিতে যাচ্ছি, চূড়ায় যাচ্ছি, তাহলে খুশি থাকবে। ওম শান্তি। বাপদাদার বিচার হলো যে 1 সেকেন্ডে বাচ্চাদের থেকে লিখিয়ে নেবে যে তোমরা কার স্মরণে বসে আছো। এটা লিখতে কোনো টাইম লাগে না, প্রত্যেকে 1 সেকেন্ডে লিখে বাবাকে দেখাও, দেখিয়ে যাও। তো সবাই লিখে বাপদাদাকে দেখিয়েছে, তারপরে বাবাও লিখেছে। বাবা যা লিখেছে সেটা কেউ লেখেনি, বাবা লিখেছে আলফ আর বে। কত সহজ! আলফ মানে বাবা, বে মানে বাদশাহী। বাবা পড়ায় আর তোমরা রাজাই প্রাপ্ত করো। আর বেশি লেখার দরকার নেই, তোমরা তো লিখতে 2 মিনিটও লাগিয়েছো। আলফ বে এটা তো সেকেন্ডের কথা। সন্ন্যাসীরা শুধু আলফকে ইয়াদ করে, ভগবানকে। আর তোমরা তো বাদশাহীও স্মরণ করো। ইয়াদের অভ্যাস হয়ে যায়, বুদ্ধিতে বসে তো খুশির পারদ চড়ে যায়। অল্ফের অর্থ কত বড়, হায়েস্ট চটি, তার থেকে উপরে আর কোনো জিনিসই নেই। থাকার স্থানও উঁচু থেকে উঁচু। সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তির অর্থ কেউ জানে না, তারও অর্থ নিশ্চয়ই হবে, তাই না? সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তির অর্থ নিশ্চয়ই আছে। বাচ্চার জন্ম হয় তো লেখে এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ডে সে হয়েছে। টিক টিক চলতে থাকে, টিক হলো তো আলফ বে, ব্যাস, সেকেন্ডও লাগে না। বাবা বলছে সেকেন্ডে যে ঘড়ির কাঁটা টিক টিক করে, একটা টিক হলো, 1 সেকেন্ড হলো তো আলফ বে। এটা সেকেন্ডেরও লাগে না, সেকেন্ড টাইমও লাগে না, বলারও দরকার নেই। ইয়াদ তো আছে। তোমাদের বাচ্চাদের এত ভালো অবস্থা হওয়া চাই যে 1 সেকেন্ডও লাগবে না, তারও কম সময়ে আমরা বাবা আর বর্ষাকে ইয়াদ করতে পারবো, এইরকম অবস্থা হওয়া চাই। কিন্তু সেটা তখনই হবে যখন ইয়াদ থাকবে। এখানে বসে আছে ও তো বাবা আর রাজাই ইয়াদ থাকা উচিত। বুদ্ধি দেখে, যাকে দিব্য দৃষ্টি বলা হয়, আত্মাও দেখে। বাবাকে কে ইয়াদ করে? আত্মাই ইয়াদ করে। তোমরাও বাবাকে ইয়াদ করো তো রাজাই একসাথেই ইয়াদ আসে। কত দেরি লাগে? একটুও না। এখানেও ইয়াদে যখন বসবে তো গদগদ হয়ে যাবে অনেক। বাবাও এই খুশিতে বসে আছে, ব্রহ্মা বাবা। বাবা বলছে বাপ কো ইহা কি কোই বাত ইয়াদ হি নেহি। বাবার এখানকার কোনো কথা মনেই নেই। বাবা ইয়াদ করে ওয়াহা কি বাতে। কোন বাবা? ব্রহ্মা বাবা। সেই সত্যযুগ দেখতে পায়, পরমধাম, পরমধাম আর সত্যযুগ, এটাই তার মনে থাকে। বাবা আর রাজাই যেন তার সামনেই দাঁড়িয়ে আছে। বাবা বলে তোমাদের বাচ্চাদের জন্য আমি রাজধানী এনেছি, রাজত্ব। তোমরা শুধু
ইয়াদ করো না, তাই তোমাদের খুশিও থাকে না। তোমরা উঠতে বসতে নিজেকে আত্মা ভাবো, আর আমি বাবা আর বর্ষাকে ইয়াদ করো। কত উঁচু স্থান এটা, যেখানে তোমরা থাকো। দুনিয়া থোড়েই জানে মানুষ মুক্তিতে যাওয়ার জন্য কত মাথা মারে। এখন মুক্তিধাম কোথায়? তোমরা বোঝো, আত্মা তো রকেট। মানুষ চাঁদে যায়, তারপরে তো পোলারই পোলার। তোমরা তো পোলার থেকেও অনেক উঁচুতে যাও। চাঁদও তো এই দুনিয়াতেই আছে। বলা হয় সূর্য চাঁদ থেকেও ওপরে, আওয়াজের থেকেও ওপরে। এই শরীরকে ছেড়ে দিতে হবে। তোমরা আসোই সুইট সাইলেন্স হোম থেকে। তাহলে আমরা যে পৃথিবীতে আসি কোথা থেকে? সুইট সাইলেন্স হোম থেকে। আসা যাওয়ায় টাইমই লাগে না, তাই না? নিজের ঘর না, এখানে তো যেখানেই যাও এই সৃষ্টিতে স্থূল বতনে যেখানেই যাও টাইম তো লাগে। আত্মা শরীর ছাড়ে তো সেকেন্ডে কোথায় না কোথায় চলে যায়। এক শরীর ছেড়ে অন্য শরীরে গিয়ে প্রবেশ করে। তো নিজেকে আত্মা ভাবতে হবে। তোমরা অনেক উঁচু চটিতে যাও। মানুষ শান্তি চায়। শান্তির হায়েস্ট চটি হলো নিরাকারী দুনিয়া, আর সুখেরও হায়েস্ট চটি হলো স্বর্গ। তাই বাবা বলছে শান্তির হায়েস্ট চটি নিরাকারী দুনিয়া, আর সুখের হায়েস্ট চটি স্বর্গ। উঁচু থেকে উঁচুকে টাওয়ার বলা হয়। তাহলে শান্তির টাওয়ার নিরাকারী দুনিয়া, পরমধাম। সুখের টাওয়ার স্বর্গ। তোমাদের ঘরও কত উঁচু। দুনিয়ার মানুষ এই কথাগুলোকে খেয়ালই করে না। উনকো ইয়ে বাতে সমঝানে वाला, তাদেরকে এই কথাটা বোঝানোর মতো কেউই নেই। তাদের বলা হয়, তাই বাবা বলছে তাকে বলা হয় শান্তির টাওয়ার। মানুষ তো বলতে থাকে বিশ্বে শান্তি হোক, কিন্তু এর অর্থ জানে না যে শান্তি কোথায় আছে। এই লক্ষ্মীনারায়ণ সুখের টাওয়ারে আছে। সেখানে কোনো লোভ লালচ থাকে না। সেখানকার খাওয়া দাওয়া বলা খুব রয়্যাল হয়, আর সেখানে সুখও থাকে হায়েস্ট। তাদের মহিমা দেখো কত, কারণ তারা অনেক মেহনত করেছে। লক্ষ্মীনারায়ণ আগের জন্মে অনেক মেহনত করেছে, তবেই তো তার পরের জন্মে লক্ষ্মীনারায়ণ যখন তারা হয়েছে, তো এত মহিমা। এটা একজন না, সারা মালা বানানো আছে। বাস্তবে 9 রত্ন গাওয়া হয়। নিশ্চয়ই তারা গুপ্ত মেহনত করেছে। বাবার বর্ষার ইয়াদ যদি থাকে তবেই বিকর্ম বিনাশ হবে, কিন্তু মায়া ইয়াদ করতে দেয় না। কখনো কাম, কখনো ক্রোধ অনেক তুফানে নিয়ে আসে। নিজের নারী পালস দেখতে হবে। নারদকেও বলা হয়েছিল নিজের চেহারা দেখো। তো সেই অবস্থা এখন নেই, কিন্তু এখন বানাতে হবে। বাবা এম অবজেক্ট অবশ্যই বলবে। ভেতরে ভেতরে পুরুষার্থ করতে থাকো। আগে গিয়ে তোমাদের অবস্থা এই রকম হবে। অশরীরী থাকার প্র্যাকটিস করতে হবে। এখন যেতে হবে ফেরত। বাবা বলেছে আমাকে স্মরণ করো। ইয়াদ যদি না করো তাহলে সাজা অনেক খেতে হবে, আর পদও কম হয়ে যাবে। এটা হলো খুব সূক্ষ্ম কথা। মানুষ তো সায়েন্সে কত ডিপ যায়, কি বানাতে থাকে। সেটারও তো সংস্কার চাই না, যাতে সেখানে গিয়েও এই জিনিসগুলো বানায়। শুধু এই দুনিয়া বদলি হবে, এখানকার সংস্কার অনুসারেই গিয়ে ওখানে জন্ম নেবে। যেরকম লড়াই যারা করে তাদের বুদ্ধিতে লড়াইয়েরই সংস্কার থাকে, তো তারা সেই লড়াইয়েরই সংস্কার নিয়ে যায়। লড়াই ছাড়া তারা থাকতেই পারে না। অফিসারের কাছে কিউ লেগে থাকে, ভর্তি করতে সময় जांच करते हैं कोई बीमारी तो नहीं है। তাই বাবা বলছে যে যখন ভর্তি করে তখন চেক করে কোনো অসুখ তো নেই, চোখ কান আদি সব ঠিক আছে, তাই না? যখন যে সেনাদের সব চেক করে, লড়াইয়ে তো সব ঠিক চাই। এখানেও দেখা হয় কে কে বিজয়মালার দানা হবে। তোমাদের পুরুষার্থ করে কর্মাতীত অবস্থাকে পেতে হবে। আত্মা অশরীরী এসেছে, অশরীরী হয়েই যাবে। সেই পরমধামে শরীরের কোনো সম্বন্ধ নেই। এখন অশরীরী হতে হবে। আত্মারা ওখান থেকেই আসে, এসে শরীরে প্রবেশ করে। ঢের ঢের আত্মা আসতে থাকে। সবাই নিজের নিজের পাঠ পেয়েছে। যে নতুন পবিত্র আত্মা আসে
তাকে নিশ্চয়ই প্রথমে সুখই সে পাবে, তাই তার মহিমা হয়। তাহলে বাবা বলছে নতুন পবিত্র আত্মা যখন পরমধাম থেকে আসে সে নিশ্চয় প্রথমে সুখই পায়, তাই তার মহিমা হয়। তখন বড় ঝাড় না, কত নামিগ্রামী বড় ব্যক্তি হয়, নিজের নিজের শক্তি অনুসারে অনেক সুখে আসে। তো এখন বাচ্চাদের মেহনত করতে হবে, কর্মাতীত অবস্থায় পবিত্র হয়ে যেতে হবে, নিজের চালকে দেখতে হবে। কাউকে দুঃখ তো দিই না, বাবা কত মিঠা, মোস্ট বিলাভেড না, তো বাচ্চাদেরও হতে হবে। এটা তো তোমরা বাচ্চারা জানো যে বাবা এখানে আছে, মানুষ থোড়েই এটা জানে যে বাবা এখানে স্থাপনা করছে, তাও জন্ম জন্মান্তর তাকেই ইয়াদ করতে থাকে। শিবের মন্দিরে গিয়ে কত পূজা করে, কত উঁচু চটিতে বদ্রীনাথ আদির মন্দিরে যায়, কত মেলা লাগে, কারণ খুব মিঠা না বাবা, গায়েও উঁচু থেকে উঁচু ভগবান। বুদ্ধিতে নিরাকারই ইয়াদ আসে, তো নিরাকার তো অবশ্যই। তারপরে হলো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তাদের ভগবান বলবে না। এখন তোমরা বাচ্চারা বোঝো যে আমরাই শতপ্রধান দেবতা ছিলাম যখন আমরা বিশ্বের মালিক ছিলাম, তো এত মানুষ ছিল না, শুধু ভারতেই এদের রাজ্য ছিল, বাকি সবাই চলে যাবে শান্তিধামে। এইসব তোমরা দেখতে থাকবে, এতে বড় বিশাল বুদ্ধি চাই। বাবা বলে সত্যযুগে তোমাদের এই পাহাড়ে ঘুরতে যেতে হবে না, সেখানে কোনো অ্যাক্সিডেন্ট আদিও হয় না, সেটা তো হলোই ওয়ান্ডার অফ স্বর্গ। যখন সেই স্বর্গের ওয়ান্ডার থাকে না, তখনই মায়ার ওয়ান্ডার তৈরি হয়। এই কথা দুনিয়ার মানুষ বুঝতে পারে না। এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছো, সেটা হলো সুখের টাওয়ার, এটা হলো দুঃখের টাওয়ার। লড়াইয়ে কত মানুষ রোজ মারা যায়, তাও জন্মাতেও আবার থাকে। গাওয়া হয় ঈশ্বরের অন্ত পাওয়া যায় না, ঈশ্বরের কোনো অন্ত নেই। এখন ঈশ্বর তো হলো বিন্দু, তার কি অন্ত হবে? বাবা বলে এই রচনার আদি মধ্য অন্তকে কেউ জানে না। সাধু সন্ত কই রচয়িতা রচনার অন্ত পেতে পারে না, তোমাদের বাবা পড়ায়, একে পড়া বলা হয়। সৃষ্টিচক্রের রাজকে তোমরা বাচ্চারাই জানো, তারা তো বলে দেয় আমরা জানি না, বা বলে দেয় লাখ লাখ বছর। এখন বাবা বোঝায় এই যে যা কিছু তোমরা এখানে দেখছো এগুলো সত্য যুগে থাকবে না, স্বর্গে হবে টাওয়ার অফ সুখ, এখানে দুঃখই দুঃখ। অচানক মৃত্যু এমন আসে যে সব খতম হয়ে যাবে, এমন অচানক মৃত্যু আসবে সব শেষ হয়ে যাবে। তো বাবা বলছে এই মৃত্যু দেখা মাসির ঘর না, একে বলা হয় দুঃখের পাহাড়, আর সত্যযুগ হলো সুখের পাহাড়। ব্যাস, তৃতীয় আর কোনো অক্ষরই নেই। তোমাদের মধ্যেও অনেকে আছে যারা শোনে জ্ঞানটা, কিন্তু ধারণা কিছুই হয় না। ধারণা তখনই হয় যখন বুদ্ধি গোল্ডেন এজ হয়, ধারণা হয় না তো খুশিও থাকে না। একদম হায়েস্ট পড়াও এখানে আছে তো লোয়েস্ট বিহে। তাই বাবা বলছে এখানে এই পড়ার ধারণায় কেউ হায়েস্টও আছে তো কেউ লোয়েস্টও আছে, পড়াতেই তো পার্থক্য না। তাদেরকে যে লোয়েস্ট ধারণায়, তাকে যতই বেহদের বাবা বোঝাক তাও সে কখনো বুঝবেই না। ইয়াদ ছাড়া তো তোমরা কখনো পবিত্র হতেই পারো না, বাবাই চুম্বক। তো বাবা বলছে বাবা একদম হায়েস্ট পাওয়ার আলা, তার উপর কখনো কাট মানে জং পড়তে পারে না, বাকি সবার উপর জং পড়ে যায়। তাদেরকে সেই জংকে কি করতে হয়, এখন আমাদের দূর করে শতপ্রধান হতে হবে। বাবা বলে মা মেকম ইয়াদ করো, আর কারো প্রতি মমত্ব রেখো না। শাহুকারদের তো সারাদিন ধন দৌলতই সামনে চোখের সামনে আসতে থাকে, গরিবদের তো কিছুই নেই। কিন্তু গরিবও কিছু সমজদার হতে হবে, তবেই তো ধারণা করতে পারবে। ইয়াদ ছাড়া কি করে কিচড়া বেরোবে, আমরা পবিত্র কি করে হব? তোমরা এখানে আসোই উঁচু চটিতে যাওয়ার জন্য, জানো বাবার শিক্ষায় চললেই আমরা উঁচু সুখের পাহাড়ে চলে যাব।
এতে মেহনত আছে। বাবা আসে টাওয়ারে নিয়ে যেতে, তো শ্রীমতে চলতে হবে। প্রথম নাম্বারে এই লক্ষ্মীনারায়ণেরই গায়ন আছে। তারা একদম টাওয়ারে থাকে, তারপরে কিছু না কিছু কম হতে থাকে। নতুন দুনিয়াকেই টাওয়ার অফ সুখ বলা হয়। সেখানে কোনো নোংরা জিনিস হয় না, এই রকম মাটি নেই, এই রকম হাওয়া সেখানে লাগেই না যাতে মকানকে খারাপ করে দেয়। স্বর্গের তো খুব মহিমা আছে, তার জন্য পুরুষার্থ করতে হবে। লক্ষ্মীনারায়ণ কত উঁচু, তাদের দেখলেই দিল খুশ হয়ে যায়। আগে গিয়ে তোমাদের অনেকের সাক্ষাৎকার হতে থাকবে। শুরুতে কত সাক্ষাৎকার হতো, কত বাবা জলবা দেখিয়েছিল, তা যাদি পড়ে সব সাক্ষাৎকার করে আসতো। সেই জিনিস তো এখানে আর পাবে না, শুধু ওখানে সাক্ষাৎকার করতো, তা যাদি পড়তো। বাবা তো জোহরি, ব্রহ্মা বাবা। আগে 50,000-এ যে মণি পাওয়া যেত, এখন 50 লাখেও সেটা পাওয়া যাবে না। তোমরা স্বর্গের জন্য পুরুষার্থ করছো। সত্যযুগে অথা সুখ হবে। বাবা এত পড়ায়, কিন্তু বাচ্চাদের মধ্যে রাত দিনের পার্থক্য হয়ে যায়। কোথায় রাজা রানী, কোথায় দাস দাসী। যে ভালোভাবে পড়বে আর পড়াবে সে লুকিয়ে থাকতে পারে না, গুপ্ত থাকতে পারে না। ঝট করে সে বলবে, বাবা আমি অমুক জায়গায় গিয়ে সার্ভিস করব। সার্ভিস তো অনেক পড়ে আছে। তোমাদের এই জঙ্গলকে মঙ্গল অর্থাৎ মন্দির বানাতে হবে। রুটি টুক্কার খায়া না খায়া ইয়ে ভাগে সার্ভিস पर। বাবা বলছে এক টুকরো রুটি খাও কি খাবে কি খাবে না, কিন্তু সে ভাগবে সার্ভিসে। যারা ধান্দাওয়ালা লোক তারা তো এরকমই করে, খাক না খাক তারা ঠিক নিজের ধান্দায় বেরিয়ে যায়। তো আমাদের এখন এই ধান্দা করতে হবে, বাবার পরিচয় দিতে হবে। হ্যাঁ, ধান্দা যারা করে বিজনেস, তারা গ্রাহক যদি চলে আসে তখন খাক না খাক গ্রাহকের কাছে ঠিক ছুটে যাবে। ধন কামানোর শখ থাকে, এখানে তো বেহদের বাবার থেকে অথা ধন পাওয়া যায়। ভালে অল্প টাইম পড়ে আছে, কিন্তু কালকেই যদি শরীর ছুটে যায় কোনো ভরসা নেই, বিনাশ তো হবেই। তোমাদের জন্য তো মিরুয়া মত মালুকা শিকার, যে বিনাশ হলেও আমাদের জন্য তো এটা ভালো। তাই বাবা বলছে তোমাদের খুশির পারাবার নেই, তোমাদের বেঅন্ত খুশি হওয়া উচিত। তোমাদের অনেকের কল্যাণ করতে হবে, লাস্টে কর্মাতীত অবস্থা হতে হবে। তোমরা ইয়াদ করতে করতে অশরীরী হয়ে যাবে, তবে অনায়াসেই উড়তে পারবে। এটা খুব মেহনত। কেউ তো অনেক সার্ভিস করে, সারাদিন মিউজিয়ামে বোঝানোর জন্যই দাঁড়িয়ে থাকে, দিন রাত সার্ভিসে তৎপর থাকে। সে করে মিউজিয়াম খুল যায়গে। বাবা বলছে অনেক হাজারে হাজারে মিউজিয়াম খুলে যাবে, লাখ লাখ লোক তোমাদের কাছে আসবে, তোমরা টাইম পাবে না। সব থেকে বেশি তোমাদের দোকান বেরোবে, মানে আমাদের এই ইউনিভার্সিটি অনেক তৈরি হয়ে যাবে। এই অবিনাশী জ্ঞান রত্নের দোকান তোমাদের সব থেকে বেশি হবে। अच्छा, मीठे मीठे सिखिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, ज्ञानेर धारणा करार जन्य प्रथमे निजेर बुद्धिके गोल्डेन एजेर बानाओ। बाबार याद छाड़ा आर कोनो जिनिसे जेन ममत्व ना थाके। दुई, कर्मातीत अवस्थाके प्राप्त करे घरे जावार जन्य अशरीरी हওয়ার अभ्यास करो। निजेर चालटाओ देखो जे काउके दुःख तो दिई ना, बाबार समान मीठा होते हबे। बरदान, सहन शक्तिर धारणा द्वारा सत्यताके जे निजेर धर्म बानिये नेय सेई सदार विजयी भव। सहन शक्तिर धारणा द्वारा जे सत्यताके निजेर धर्म बानिये नेय सेई सदार विजयी भव। दुनियार मानुष बोले आजकल सत्य मानुषेर चला खूब मुश्किल, मिथ्या बोलतेई हय। अनेक ब्राह्मण आत्माओ भावे
যে কোথাও কোথাও চালাকি করে তো চলতেই হয়। কিন্তু ব্রহ্মা বাবাকে দেখেছ, সত্যতা বা পবিত্রতার জন্য যত অপোজিশনই হোক তাও সে ঘাবড়ায়নি। সত্যতার জন্য সহন শক্তির আবশ্যকতা হয়। সত্যতার পথে চলতে গেলে সহন শক্তির দরকার হয়, সহন করতে হয়, ঝুঁকতে হয়, হার মানতে হয়, কিন্তু সেই হার নয়, সেটা সদাকালের বিজয়। স্লোগান: প্রসন্ন থাকা আর প্রসন্ন করা, এটাই হলো দুয়া দেওয়া আর দুয়া নেওয়া। অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। আমার তো এক বাবা, আমার সব কুছ এই এক মেরে মে সমা যায়। তাই বাবা বলছে মেরা তো এক বাবা, তাহলে মেরা जो कुछ है সব এক বাবা মে সমা যায়। বাবার কাছেই সমর্পণ। যেখানে চাও, যেভাবে চাও, যতটা সময় চাও, ততটা সময় মন একাগ্র যদি হয়, তাহলে একেই বলা হয় মন বসে আছে। এই একাগ্রতা অর্থাৎ একরস সুইট সাইলেন্সের স্থিতি দ্বারা সহজেই ডবল লাইট ফরিস্তা স্বরূপের অনুভূতি হয়। তাহলে এই একাগ্রতার দ্বারাই আমরা সহজেই ডবল লাইট ফরিস্তা স্বরূপের অনুভূতি করতে পারি। আচ্ছা, ওম শান্তি।